কিরে আমি এখনো যাইতেছিস না গোসল করতে? এদিকে আমার রান্না প্রায় শেষ হয়ে আইতাছে, তাড়াতাড়ি যা। আম্মু, আমি এখন গোসল করব না, রাত্র হইলে গোসল করব। তাহলে একদম শরীর ঠান্ডা ঠান্ডা, এসি এসি কুলকুল লাগবে, ঘুমাইতেও আরাম লাগবে। আম্মু, খুব ক্ষুধা লাগছে, ভাত হইলে কয়টা ভাত দিয়ে দাও তো। হ, এই গরমের মধ্যে তোর ঘামে ঘুমে শরীর ভিজা রয়েছে, এই ঘামে ঘুমে শরীরে তোর আমি ভাত দিব খাইতে। যা গোসল করে আয়, তারপর খাবি। আরে আম্মু, দুপুরবেলা গোসল করলে বিকালবেলা আবার গরম লাগে, তখন আবার গোসল করব নাকি? বিকালবেলা গোসল করলে আবার রাত্রে গরম লাগবে, তারপর আবার রাত্রেও গোসল করব নাকি? তখন তো আমার ঠান্ডা লেগে যাবে না? হ, তোর লাগেই তো একদম পৌষ মাসের ঠান্ডা পড়ছে, শুধু ঠান্ডাই লাগবে। আরে আম্মু, এখন যদি গোসল করতে যাই তাহলে ট্যাঙ্কির পানি এত গরম হয়ে আছে, মনে হয় পুরো ট্যাঙ্কির পানি কেউ আগুন দিয়ে জাল দিয়ে রাখছে। এই গরমে আমি গোসল করতে পারবো না আম্মু, একদম রাত্রে হইলেই গোসল করব। তুমি বাদ দাও তো, আমি হাত মুখ ধুয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, যা হাত মুখ ভালো করে সাবান দিয়ে ধুয়ে আসবি, তারপরেই খেতে দিব আমি। আচ্ছা আম্মু, কি রান্না করছো? কিছুই তো মুখে ভালো লাগে না, মনে হইতেছে সবকিছু গরম লাগতেছে, পেটের ভিতর গরম ভাত ঢুকতেছে আর শুধু শরীর দিয়ে গরমই বেরিয়েছে। আমি ঠিকই রান্না করছি, এই গরমে তোর মুখেই জিহ্বার তেতা বুতা হয়ে গেছে, তাই কিচ্ছু ভাল লাগে না খাইতে, রুচি চলে গেছে। আরাম, এই ফ্রিজের ভিতরে যে এত আরাম। বিছানায় ঘুমাইতে গেলাম, নিচ দিয়া মনে হইতেছে কেউ আগুন ধরাইয়া দিছে। আহা, এই ফ্রিজের ভিতরে এত শান্তি, জানলে তো রাতভর এটার ভিতরে মাথা ঢুকাই শুয়ে থাক। কিরে ইয়ামিন, তুই ফ্রিজ কইলে ফ্রিজের ভিতরে মাথা ঢুকায় শুয়ে আছিস কি জন্য? তুই না মাত্র গোসল কইরা এলি, সারাদিন গোসল না কইরা এই মাত্র গোসল করলি, তাও আবার ফ্রিজের ভিতর মাথা ঢুকায় বসে আছিস কেন? তুই কি এইটাও জানোস না যে ফ্রিজ কইলে দাঁড়ায় থাকলে, কারেন্ট না থাকলে ফ্রিজ নষ্ট হয়ে যায়, ফ্রিজের গ্যাস গুলা বাইরে হইয়া ফ্রিজটা আমার নষ্ট হইব। এই গরমে পরে আমি কার বাসায় যাবো তরি তরকারি নিয়া?